জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়তে এনসিপির পদযাত্রা চলছে বরিশাল বিভাগে। কর্মসূচির ১৪তম দিনে পটুয়াখালীতে পদযাত্রা ও সমাবেশে অংশ নেন দলটির নেতারা। দুপুর ১২টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পদযাত্রাটি। পরে সার্কিট হাউস চত্বরে সমাবেশে অংশ নেন তারা। এতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের কাজ চলছে। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন তিনি। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। সমাবেশ থেকে ঘোষণা আসে ৩ আগস্টের ঢাকার মহাসমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়ার। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ৩ আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পটুয়াখালীর পর বিকেলে বরগুনায় পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে অপেক্ষায় থাকা স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্লোগানে স্লোগানে স্বাগত জানান। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই আন্দোলনের নেতারা। এরপর অংশ নেন সমাবেশে। চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই, কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখতেছে একটি দল। চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির ১৫তম দিনে বরিশাল ও ভোলায় পদযাত্রায় অংশ নেবেন দলটির নেতাকর্মীরা। সাদাত শাহেদ, এখন।